সেই কবে থেকে বলছি ঘরটা ঠিক করো। বৃষ্টি বাদল নেই বলে কোনো রকম মাথা গুঁজে টিকে থাকতে পারছি। একবার বৃষ্টি চলে এলে কি অবস্থা হবে ভেবে দেখেছো? মাথা গজবার ঠাঁইও হবে না। আরে করবই তো, কটা টাকা পেয়ে নিয়ে আগে। জানোই তো জিনিসের যে দাম, সামান্য কটা খড় কিনতে গেলেও তো অনেক টাকা লাগবে। তোমার টাকা পেতে পেতে আমাদের মাথার শেষ আশ্রয়টুকু থাকে নাকি কে জানে। বাবা, বাবুদের জমিতে অনেক সুন্দর সুন্দর কাশফুল হয়েছে। হ্যাঁ, বাজার থেকে বাড়ি ফেরার সময় দেখলাম। আমি শুনেছি কাশফুল দিয়েও ঘর বানানো যায়। এক কাজ করলে কেমন হয়? খড়ের বদলে যদি কাশফুল দিয়ে আমাদের ঘরের ছাদটা ঠিক করি। কথাটা খারাপ বলিসনি তো। চল তাহলে বাগানে গিয়ে কটা কাশফুল তুলে আনি। হ্যাঁ, চলো। হয়েছে হয়েছে, এ কটা কাশফুল দিয়ে হয়ে যাবে। এই চুটকি, তুই আর কাশফুল ছিঁড়িস না, লাগবে না এত কাশফুল আমাদের। তোমার না লাগলেও আমার লাগবে। আমি এই কাশফুল দিয়ে অন্য কিছু বানাবো। কাশফুল দিয়ে আবার নতুন করে কি বানাবে তুই? আমি বানানো শুরু করলে দেখতে পাবে। ঠিক আছে, তুই তাহলে তোর কাশফুলগুলো নিয়ে বাড়ি আয়, আমি সামনে এগোলাম। ছুটকি আর তার বাবা কাশফুলগুলো বাড়ি নিয়ে যাওয়ার পর সেগুলোকে কিছুদিন রোদে শুকিয়ে নেয়। তারপর ঘরের চাল ঠিক করা শুরু করে। আরে, আমাদের ছুটকি তো ভালোই বুদ্ধি দিয়েছে। ঘরের চাল একদম ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মেয়ে দেখতে দেখতে আমাদের চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। আর তুমি দেখেছো ওর আনা কাশফুল দিয়ে ও কি করেছে? কি বানিয়েছে? ঝাড়ু বানিয়েছে, সাথে আরো ঝুড়ি, ডালা সহ ঘর সাজানোর অনেক কিছু। আমাকে বলেছে ওগুলো নিয়ে বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। কোথায় দেখি তো কেমন বানালো। মা, তুমি এসেছো? এই দেখো, আমি কাশফুল দিয়ে কি কি বানিয়েছি। এগুলো তো দেখতে খুব সুন্দর হয়েছে। তুই এসব বানানো কবে কার কাছ থেকে শিখলি? আমাদের স্কুলের কাছে একটা বুড়িমার বাড়ি আছে। স্কুল শেষে আমি তার কাজে সাহায্য করতে গিয়ে এসব শিখেছি। ওই বুড়িমাকে একদিন গিয়ে ধন্যবাদ জানাতে হবে। বাবা, আমাকে একটু এগুলো বাজারে নিয়ে যেতে সাহায্য করো। করছি, তুই সব গোছগাছ করে নে। ছুটকি তার বাবার সাথে সবকিছু নিয়ে বাজারে যাওয়ার পর দেখলো সেই বুড়িমাও বাজারের এক পাশে বসে কাশফুল দিয়ে বানানো জিনিস বিক্রি করছে। আরে ছুটকি, কতদিন পর তোর সাথে দেখা হলো। এখন আর আমার বাড়ি আসিস না কেন? বুড়িমা, আমার স্কুল তো এখন বন্ধ, তাই আর ওদিকে যাওয়া হয় না। তবুও তুই আমার সঙ্গে দেখা করার জন্য মাঝের মধ্যে ওদিকে যাস। এগুলো কি সব তুই বানিয়েছিস? হ্যাঁ বুড়িমা, কেমন হয়েছে? সুন্দর হয়েছে। তোমার মতো বানানো অনেক চেষ্টা করলাম, তবুও তোমার মতন বানাতে পারলাম না। পারবি পারবি, একদিন আমার থেকেও সুন্দর বানাতে পারবি। আর আমার বানানো জিনিসগুলোতে জাদু আছে, যা তোর বানানো জিনিসগুলোতে নেই। এই কারণে হয়তো আমার জিনিসগুলো বেশ সুন্দর লাগে। মানে, কিসের জাদু? একদিন সব বলবো তোকে।
এখন যে কাজে এসেছিস সেই কাজে মনোযোগ দে। খদ্দের আসা শুরু করবে, আর একটু পর ওই জায়গায় গিয়ে বসতে পারিস, সবার চোখে পড়বে। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। তুই তো আমাকে সাহায্য করেছিস, তাই উপকারের প্রতিদান এটা। এখন যা তাড়াতাড়ি, আর দেরি করিস না। ঠিক আছে। আরে, একে একে সব দেখছি বিক্রি হয়ে যাচ্ছে। এসব জিনিসে এত চাহিদা, তা তো জানাই ছিল না। হ্যাঁ বাবা, বুড়িমার তো আরো আগে বিক্রি করা শেষ হয়ে গেছে। আমাদের জন্য অপেক্ষা করছে হয়তো। চলো বাবা, বুড়িমার কাছে যাই। এই যা, ভাবলাম একটা ঝুড়ি কিনবো, এখন তো দেখছি একটাও ঝুড়ি নেই আর। আপনি কাল সকাল সকাল হাটে চলে আসলেই বুড়িমা অথবা আমার কাছে ঝুড়ি পেয়ে যাবেন। এগুলো তোমরা বানাও কি দিয়ে? কাশফুল দিয়ে। আমাদের গ্রামে তো কাশফুল শুধু এক জায়গাতেই হয়। হ্যাঁ, আমি আর বুড়িমা ওখান থেকে কাশফুল তুলে এনে এসব বানাই। আচ্ছা, একটুর জন্য তোমার বানানো ঝুড়ি কিনতে পারলাম না। যাই হোক, কাল আবার তোমার সাথে দেখা হবে। আজ আমি আসি। ঠিক আছে। বুড়িমা, চলো একসাথে বাড়ি যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, চল। কি বললি? আমার জমির কাশফুল দিয়ে ওরা ব্যবসা করছে, আর আমাকে কোনো ভাগ না দিয়ে? কাল থেকে তুই ওই কাশফুলগুলো পাহারা দিবি, আর একটা একটা কাশফুলের বদলে বেশি করে টাকা চাইবি। আচ্ছা জমিদার সাহেব, তাই করব। আগের তুলে নিয়ে যাওয়া কাশফুলগুলো শেষ হয়ে গেছে, তাই আবার আজকের আসতে হলো। ভাবছি বুড়িমার জন্য কিছু কাশফুল তুলে নিয়ে যাব। আরে, আপনি এখানে? হ্যাঁ আমি। আপনি না সেই দিন আমার কাছ থেকে ঝুড়ি কিনতে চেয়েছিলেন, কিন্তু এরপর তো আর আসলেন না। আমার আর এখন দরকার নেই ঝুড়ির। তোমরা কি কাশফুল নিতে এসেছো? সাথে টাকা নিয়ে এসেছো তো? মানে কিসের টাকা? জমিদার সাহেব বলেছেন এখন থেকে যে তার কাশফুল বাগান থেকে কাশফুল নিয়ে যেতে চাইবে তাকে টাকা দিতে হবে। প্রতি কাশফুলের জন্য 10 টাকা। বলছেন কি? এত টাকা আমরা কোথায় পাবো? টাকা না থাকলে নেবে না। এতদিন বিনা পয়সায় অনেক কাশফুল চুরি করেছো। আর না, বাকি সবাইকে গিয়ে জানিয়ে দিও এ কথা। কি বললি? ওই কাশফুলের জন্য এখন আমাদের টাকা দিতে হবে? যে কাশফুল দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি। ছোট বাবুর বাবা অনেক ভালো ছিল, সারাদিন কাশফুলের বাগানে পড়ে থাকলেও কিছু বলতো না। আর ওর ছেলেটা হয়েছে একদম উল্টো। এখন কি করবে বুড়িমা? চল চেয়ারম্যান সাহেবের বাড়িতে যায়, সে একটা বিচার করবে। আসলেন না। আমার আর এখন দরকার নেই ঝুড়ির। তোমরা কি কাশফুল নিতে এসেছো? সাথে টাকা নিয়ে এসেছো তো? মানে
কিসের টাকা? জমিদার সাহেব বলেছেন এখন থেকে যে তার কাশফুল বাগান থেকে কাশফুল নিয়ে যেতে চাইবে তাকে টাকা দিতে হবে, প্রতি কাশফুলের জন্য 10 টাকা। কি বললেন? জমিদারের বাগানের কাশফুল কাউকে ধরতে দেবে না? এই, কে আছিস? জমিদারকে আমার বাড়িতে ডেকে নিয়ে আয়। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি নাকি তোমার বাগানের কাশফুলের বিনিময়ে টাকা চাইছো। এ কেমন কথা? জানো কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের সবার ওই বাগানের কাশফুলের সাথে? না মানে, ওরা আমার বাগানের কাশফুল দিয়ে টাকা পয়সা কামাচ্ছে, ওখান থেকে আমাকে একটু দিলে কি এমন ক্ষতি হবে? বুড়িমা যখন এই কাশফুল নিত তখন আমি তাকে কিছু বলতাম না, কিন্তু ওনার দেখা দেখি সবাই অমন করতে শুরু করলে তো আমার ক্ষতি হবে। কোনো ক্ষতি হবে না। তুমি কি চাও না তোমার গ্রামের মানুষ স্বাবলম্বী হোক? নাকি আমি তোমার বাড়ি করার জন্য যে জায়গাটুকু ছেড়ে দিয়েছিলাম সেটা দিয়ে বাড়ি করতে চাইছো? না না, তা হবে কেন? যার যত ইচ্ছা হোক কাশফুল বাগান থেকে কাশফুল নিয়ে যাক, আমি আর কাউকে কিছু বলবো না আজ থেকে। আর আপনার আদেশ অমান্য করার সাহস আমার নেই। বুড়িমা, ছুটকি, তোমাদের যত মন চায় আমার বাগান থেকে কাশফুল নিয়ে যেও। আজ আমি আসি। জমিদার সাহেব, আপনি সত্যি ওদের বিনি পয়সায় আজীবনের জন্য কাশফুল নেওয়ার অনুমতি দিয়ে দিলেন? আরে না, পাগল হয়েছিস নাকি? আজ রাতে ওই কাশফুলের বাগানে আগুন ধরিয়ে দিবি, ওখানে নতুন দোকান দেব আমি। যে কাশফুল থেকে আমার কোনো লাভ আসে না সেই কাশফুলের কোনো দরকার নেই আমার। হ্যাঁ জমিদার সাহেব, খুব উত্তম বুদ্ধি। আজ রাতেই কাজ সেরে ফেলবো। বুড়িমা, ঘরে আছো? এত রাতে তুমি আমার জানালার কাছে কি করছো? কোনো বিপদ হয়েছে নাকি? কোথা থেকে একটা লোক এসে আমার কাশফুলের বাগানে আগুন লাগিয়ে দিয়েছে। এখন আমি কোথায় যাব? বলছো কি? চলো তো বাইরে গিয়ে দেখি। এই দেখো কি অবস্থা, একটা গাছও বেঁচে নেই। আর কত যত্ন করে গাছগুলো বড় করেছিলাম, এখন চাইলেও এত তাড়াতাড়ি এই মাটিতে নতুন করে কাশফুলে জন্ম দিতে পারবো না। এখন কি হবে আমার? এত চিন্তা করো না, আমি দেখছি কাল সকালে কি করা যায়। বুড়িমা, তুমি দেখেছো বাইরে কি অবস্থা? কাশফুলের বাগানে আগুন লাগলো কিভাবে? সব দেখেছি। কাশফুলের বাগানটা পুড়ে যাওয়ার পর থেকে ছোটবাবু ভাবছে নতুন দোকান দেবে বলে। আমি নিশ্চিত ও ইচ্ছে করে এই কাজটা করেছে। এখন কি হবে বুড়িমা? তোমার কিভাবে চলবে? তোকে আমি একবার জাদুর কথা বলেছিলাম,
আজ তোকে দেখাবো সেই জাদুর উৎসব। সত্যি বলছো? কোথায়? কেমন আছো ছুটকি? আমি ফুলপরি। পরিমা আমাকে তোমার কথা অনেক বলেছে। তোমার সঙ্গে দেখা করে আমার ভালো লাগলো। এ তো দেখছি প্রজাপতির মতন ছোটখাটো একটা পরী, সাদা কাশফুলের মতন পোশাকও পরে আছে, আবার কথাও বলছে। ও হচ্ছে ফুলপরি। বাগানে যত কাশফুল দেখেছিলিস সবও একাই ফুটিয়েছিল। আর আমার বানানো যত জিনিস দেখেছিস সব ওর হাতে ছোঁয়া পেয়ে আরো প্রাণবন্ত হয়ে উঠত। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে ফুলপরি বলে কিছু আছে। এটা তো অবিশ্বাস্য। আমার একটা কথা রাখবি ছুটকি, এই ফুলপরিকে কোনো একটা ভালো আর বড় জায়গায় নিয়ে যা, যেখানে ওর কোনো জীবনে ঝুঁকি থাকবে না। ওর এখন একটা নতুন জায়গা প্রয়োজন। অবশ্যই বুড়িমা, এক কাজ করলে কেমন হয়? ফুলপরিকে যদি আমাদের বাড়ির উঠানে নিয়ে যাই, আমাদের উঠান অনেক বড়, ফুলপরি সেখানে নির্ভয়ে থাকতে পারবে। এ তো বেশ ভালো প্রস্তাব। আমাকে কিছুদিন সময় দিলে আমি আগের কাশফুলের চেয়েও আরো সুন্দর ও বড় কাশফুলের বাগান উপহার দিতে পারবো তোমাদের। ঠিক আছে ফুলপরি, তুমি তাহলে এখন ছুটকির সাথে যাও। ছুটকি, তুই ওর কথা মতো সব করিস। তোমার বাড়ি আর কত দূর ছুটকি? এই তো প্রায় চলে এসেছি। এ হচ্ছে আমার বাড়ির উঠান। দেখতে কেমন? বেশ সুন্দর। তোর হাতে ওটা কি রে ছুটকি? ভয় পেও না মা, ও হচ্ছে ফুলপরি। আমাদের বাড়ির উঠানে কাশফুল বাগান বানাতে সাহায্য করবে। আপনার সঙ্গে দেখা করে অনেক ভালো লাগলো। আশা করছি আপনিও উঠানে কাশফুল চাষ করতে সাহায্য করবেন আমাকে। আমি বাবাকে ডেকে এনে তোমাদের দুজনকে সবটা বুঝিয়ে বলছি। তুমি একটু অপেক্ষা করো। সব বুঝলাম। আমরা তাহলে উঠোনের মাটিগুলো আলগা করতে শুরু করি। হয়েছে, আমি কাশফুলের বীজগুলো মাটিতে ছড়িয়ে দিচ্ছি। বীজ ছড়ানো শেষ, এবার কি করতে হবে? অপেক্ষা 7 দিনের জন্য। 7 দিন কাশফুলের গাছগুলো সব বড় হয়ে যাবে। এই 7 দিন সকাল বিকাল জল দিতে হবে উঠানে। 7 দিন সকাল বিকাল উঠোনে জল দেওয়ার পর পুরো উঠোন কাশফুলে ভরে যায়। বুড়িমা সহ গ্রামের অন্য মহিলারাও সেই কাশফুল দিয়ে জিনিস বানানো শুরু করে, আর ছুটকি বাবা সেগুলো শহরে নিয়ে যেত বিক্রির জন্য। এই বাগানের কাশফুল কি কখনো শেষ হবে না? প্রতিদিন এত ফুল নেওয়ার পরও দেখি সেই একই রকম কাশফুল হয়ে আছে, একটুও কমেনি। এটাই তো জাদু। হ্যালো বন্ধুরা, মাহি কার্টুন অফিসিয়ালে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন।